আমাদের বাজান মিডিয়ার মধ্যে ভিডিও করা হয়, এইরকম আপনার গাড়ি দুজন আছে ভিডিও করে রাখছে, সবকিছু লিখতেছে মুসলমান। এটা শুধু কেরামন কাতিবিন লেখা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না। ইয়াউমাল কিয়ামতের ময়দানে বান্দা যেদিন তুমি উঠবা, কবরে শোয়ানোর পর তোমার নিজ হাতে আমলনামাগুলো লেখা লাগবে। আল্লাহু আকবার বলেন না? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, বাবারে ওই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ চলার জন্য একজন করে ফেরেশতা ছিল। কবরের জগতে যখন শুয়ে গেল, মনকার বাজান মনকার নেকির আসার আগে একজন ফেরেশতা, নোমান ফেরেশতা, দুইখানা কাগজ হাতের মধ্যে থাকবে। একখানা কাগজের মধ্যে থাকবে দুনিয়া 60 বছরের জিন্দেগির ভালো আমল, আর একটা কাগজের মধ্যে থাকবে 60 বছরের বন্দেগি বদ আমল। ডাক দিয়ে বলবে, বান্দা ওঠো, তোমার আর ঘুমানোর সময় নাই। আদর সাল্লাম জানটা বাইর করেছে, আমি তোমাকে রুহটা দিতে আসলাম, আমার দায়িত্ব তোমার রুহটা পৌঁছাই দিয়া এই কবরে আর কোনো মৃত্যু হবে না। আজ থেকে তোমার জানটা দিয়ে গেলাম, এই রুহের উপরে বিচার শুরু হবে। যখন আমার আল্লাহর প্রয়োজন বান্দা শুই নাল, বান্দারে তোরে কি করবে? উঠা জানটা রুহটা দিয়া দিবে, দিয়ে বলবে বান্দা এই নাও কাগজটা নাও। কাগজটা হাতের মধ্যে নিয়ে বলবি এটা কিসের কাগজ? বলে এটা হলো তুমি 60 বছর 50 বছরের জিন্দেগি দুনিয়ার মধ্যে জিন্দা ছিলা, এই দুনিয়ার মধ্যে কত রাকাত নামাজ পড়েছো, কত ওয়াক্ত কয়বার মিথ্যা কথা বল, কতবার তুমি সত্য কথা বলেছো, কত ওয়াক্ত তাহাজ্জুদের নামাজ পড়েছো, কত ওয়াক্ত নফল নামাজ পড়েছো, কতটা কোরআন খতম করেছো, কতবার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করেছো, কতবার তুমি মানুষকে সম্মান করেছো, দান সৎকার করেছো। তোমার 60 বছরের জিন্দেগির আমল নামা, ভালো আমলটা তোমার হাতের মধ্যে আমি ধরাইয়া দিলাম। দেখে বান্দা খুশি হবে, রে আরে আমি এত ভালো কাজ করছি, সবগুলো গুছানো আছে, সবগুলো একদম বিস্তারিত লেখা থাকবে। বান্দা শুনে নেন, সবগুলো বিস্তারিত লেখা থাকবে। এবার বলে বান্দা এটা তোমার নিজ হাতে লিখে দাও, এটা তো মনকার নেকির কেরামন কাতিবিন লেখছে। এই দুই ফেরেশতার দায়িত্ব ছিল ভালো মন্দ লেখার, এখন তোমার আমলটা তুমি নিজে লেখো। বান্দা বলবে আমি লেখবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই। বলে কলম হলো তোমার শাহাদত আঙ্গুল মুবারক, সঙ্গে সঙ্গে কলম হবে বান্দার শাহাদত আঙ্গুল মুবারক, কলম পাওয়া যাবে। বলবে বান্দা বলবে ও ফেরেশতা আমি কলম পাইলাম, কালি পাবো কই? কয় কালি হলো তোমার মুখের থুতু মুবারক, এই থুতু মুবারক হবে তোমার কালি। ডাক দে বলবে ফেরেশতারে আমি কলম পাইলাম, কালিও পাইলাম, কাগজ পাইলাম না। 3 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয় আমাদেরকে কবরের মধ্যে। প্রথম কাপড়ের কাপড়টা টান দিয়ে খুলিয়া নেওয়া হবে। কাপড়ের কাপড় খুলিয়া দিয়া চিৎকার মেরে বলবে বান্দা এই রে, এই কাপড়ের মধ্যে তোমার ভালো আমলগুলো লিখে দাও। সঙ্গে সঙ্গে বান্দা মনের আনন্দে লেখা শুরু করবে। পরীক্ষার খাতা যখন পড়ে, কলম ধরে যখন মুসলমান, ভালো প্রশ্নপত্র যখন ছাত্রের সামনে দেয়া হয়, এটা যদি বাদান 100% যখন কমান্ড আসে, তখন আনন্দে আত্মহারা হয়ে যায়, আনন্দে গান গায়ে লেখা শুরু করে। ওই বান্দার সঙ্গে সঙ্গে 2-4 মিনিটের মধ্যে, এই 1 সেকেন্ডের মধ্যে কম্পিউটারের মতো লেখা হয়ে যাবে, ভালো আমলটা লেখা হয়ে যাবে। ভালো আমলটা হাত থেকে ছিনিয়ে নিবে, কাপড়ের কাপড়টা টান দিয়ে হাত থেকে খুলে নিবে। এবার দ্বিতীয় কাপড়ের কাপড়টা টান দিয়ে খুলে নিবে গা থেকে, নিয়া বলবে বান্দা এই নাও আর 1 টুকরা কাগজ, এটা হাতের মধ্যে নিয়ে দেখবে কোথায় কোন জরিনার লগে গল্প করেছিলা, কোথায় নামাজ ফাঁকি দিয়ে বসে বসে আড্ডা মারছিলা, কোথায় সিনেমার হলে যা ছবি দেখছিলা, কোথায় তুমি কোন রেস্টুরেন্টে যা কোন মহিলা নিয়ে রাত কাটাইলা, কোথায় তুমি দিন কাটাইলা রে মুসলমান। তোমার বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করলা, কতবার তুমি গালিগালাজ করেছো, মানুষকে কষ্ট দিছো, মিথ্যা মামলা, মানুষের মিথ্যা সাক্ষী দিছো, মিথ্যা মামলা সাক্ষী দিছো, দুনিয়ার মধ্যে ঘুষ খাইছো, সুদ খাইছো, সব কিছু কাগজের মধ্যে লেখা। বান্দা বলবে আল্লাহর ফেরেশতা কি দেখাইলা? এর ডুবান ফেরেশতা ডাকতে বল বান্দা রে, এই 70 বছর 50 বছরের জিন্দেগিতে তুমি যত অন্যায় করেছো গো, এই অন্যায়গুলো তোমার বিস্তারিত দেখাইবে। কোথায়? ওই মিডিয়ার বাইরা যেমন বাদান ক্যামেরাম্যান আছে, এই ক্যামেরার মধ্যে পর্দা টেনে দিবে, কত সেকেন্ড, কত মিনিটে, কত সময়, কোন জায়গা, কত তারিখে, কত বেলা, কতটায় সময়, একদম সব বিস্তারিত দেখা দিবে। বান্দা লজ্জা পেয়ে যাবে। বান্দা বলবে ফেরেশতারা আমি লিখতে জানি না।
এর ডান পাশের মাটি বাম দিকে চাপ দিবে, বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে। বান্দার ডান পাশের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে। ও মুসলমান শুনে নাও, এক একটা বাড়ি মারবে গম্বুজ দিয়ে, এক একটা আঘাত করবে, এবার 70 গজ মাটি নিচে চলে যাবে। এক একটা বদামল লাগবে আর চিৎকার মেরে কানবে। এই চিৎকার মেরে লেখার সময় দুনিয়ার মানুষ যদি কবরবাসীর আওয়াজ যদি শুনতো, এই দুনিয়ার মানুষ হার্ট ফেল করে মারা যেত। জোরে বলো আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান প্রতিটা বাদান বদামল গুলো এক একটা পিটেন দিবে আর লেখাইবে। যতক্ষণ পর্যন্ত লেখা হবে না ততক্ষণ পর্যন্ত মার হবে। জাহান্নামের অগ্নিকাণ্ড গুলো আপনাকে এমন ভাবে আঁকড়ে ধরবে, জাহান্নামের সাপগুলো এসে যাবে, জাহান্নামের আগুনগুলো আপনাকে ধরবে, জাহান্নামের বিশ্বগুলো আপনার কবর পর্যন্ত এসে যাবে। সবাই হা করে থাকবে। মালিক ফেরেশতা হুকুম দিবে, আমার ছেলেরা শোনো, দেরি করো না, দেরি করো না। অমুক ব্যক্তি কবরের ভিতরে, তার কঠিন আযাবের জন্য প্রস্তুতি হয়ে যাও। জাহান্নাম থেকে একটা সরং করে দাও, রাস্তা করে দাও, ওই কবর পর্যন্ত রাস্তা করে দাও। আফসোস জাগরে বান্দা এত অন্যায় করেছে, 60 বছরের জিন্দেগির মধ্যে গুনাহ মাফ করায় আসতে পারে নাই। এর মতো কপাল পোড়া বান্দার জগতের মধ্যে নাই। যখন সম্পূর্ণ লেখা হয়ে যাবে রে এ মুসলমান শুনে নাও, এবার নোমান ফেরেশতা আফসোস করে বলবে, ভাই বড় আফসোস লাগে, 60 বছরের জিন্দেগি তুমি মিশে মিশে কাটাইলা, কত অন্যায় করলা, তোমার জন্য বড় আফসোস হয়। আমার আল্লাহ তোমার জন্য কত সুন্দর জান্নাত বানাইলো, এরা তোমার মহব্বত করে দুনিয়ায় পাঠাইলো। এর নাফরমান বান্দা, আজকে তুমি অন্যায়ের কারণে জাহান্নামের অগ্নিকুণ্ডের মধ্যে তোমার হবে ঠিকানা। আমি গুড বাই, আমি বিদায় নিলাম। একটু পরে তোমার কবরের ভিতর আসবে কোথায় বাজান মান কারণে কি ফেরেশতা, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। দাদু ভাইয়েরা মন কান্নে কি আসবে যখন দেখবে গলার ভিতরে দুইটা রে মুসলমান, দুটি কাগজ লটকানো থাকবে গলার ভিতর গো। একটা হলো নেকির আমল, একটা হলো বদির আমল। বান্দার আসিয়া দেখবে যখন এর বদ আমল বেশি গুলো, তাকে আর কোনো কিছু জিগেবে না রে বাজান, সঙ্গে সঙ্গে তাকে জাহান্নামে ছুঁড়ে মারা হবে। ওই জাহান্নাম, যে জাহান্নামের মধ্যে একটা জাহান্নামে 70,000 রশি লাগানো থাকবে, এক একটা রশির মধ্যে 70,000 ফেরেশতা ধরে টানবে। জাহান্নাম এমন ভাবে পড়বে, জাহান্নামীরা পড়বে বাজান রে, শুই না নাও। জাহান্নাম পালাইবে, আমার আল্লাহ বলবে, জাহান্নাম তুমি পালাও কেন, টেনে হিসড়ে ধরে আনা হবে। জাহান্নাম বলবে, আল্লাহ অসহায় বান্দার কান্নার সহ্য করতে পারি না। আল্লাহ বলবে, বান্দারে এই দুনিয়ার মধ্যে আমি আজকে তোর কোনো অভিযোগ চলবে না, কারণ আমি দুনিয়ার মধ্যে বানাইলাম রে বান্দা, অনেক আদর করে পাঠাইলাম দুনিয়ার মধ্যে আমার ইবাদত বন্দেগী করার জন্য। এ বান্দা নাফরমানি করে আসে, আর তোরে বানাইছি ওই নাফরমানিদের সাইজ করার জন্য। বান্দার আজকে কোনো জাহান্নাম, আজকে কোনো ওজর চলবে না, কোনো কৈফিয়ত চলবে না। জোরে বলো আল্লাহু আকবার। এ মুসলমান যাদের নেকি ভালো দেখবে তাদেরকে জিগাইবে, মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। আল্লাহু আকবার বলেন না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার অনেক আলোচনা আমি যাইতে পারছি না, ওদিকে যেতে পারছি না। নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। এই পৃথিবীর মধ্যে একজন কিয়ামতের আলামত দেখাইছেন, তার নাম হলো হযরত দাউদ আলাইহিস সালাম। একটা মাত্র ইতিহাস পৃথিবীর মধ্যে রচনা করে গেছেন, কোন নবী কিয়ামতের ওই আলামত গুলো কাউকে দেখাতে দেন নাই। একমাত্র হযরতে দাউদ আলাইহিস সালাম বনি ইসরাইলের বংশের মধ্যে নবী। ওনার কাছেই আসলেন কিছু লোকজন, আসলেন, বলেন হুজুর আপনি কিয়ামতের আলামত জানতে চাই, কিয়ামত সম্পর্কে আমাদের একটু বুঝান। আমার নবী দাউদ আলাইহিস সালাম বলে, ও আমার ভাইরা শোনো, আমি তোমাদের কিয়ামতের বিষয় জানাবো আগামী ঈদের দিনে, ঈদের ময়দানে যাবা, ঈদের নামাজ বাদে আমি তোমাদেরকে ওই কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে, ওই কিয়ামতের ভয়াবহতা নিয়ে আমি তোমাদের দেখাইবো, প্রমাণ করে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। নজরকাড়া স্টাইলিশ ডিজাইনের টেল কিচেন ক্যাবিনেট রান্নাঘরে আনে নান্দনিকতার ছোঁয়া। এর ইনসেক্ট রেপেলেন্ট মাস্টার ব্যাচ ফর্মুলা খাবারকে রাখে। এর মাঝে বাদান ঈদের আর 2 দিন বাকি আছে। কয়দিন? 2 দিন বাকি আছে। ওই মহল্লার একজন ব্যবসায়ী, বিশিষ্ট ব্যবসায়ী, বিশাল দামি দামি ব্যক্তি, টাকাওয়ালা মানুষ, ধন সম্পদওয়ালা মানুষ, উনি এসে দাউদ আলাইহিস সালামের কাছে নালিশ দিলেন, হুজুর আপনার কাছে আমার দাবি,
আমার একটা গরু হারায় গেছে, এই গরুটা হারায় যাওয়ার কারণে আমি বড় অসহায় হয়ে গেছি। আপনার কাছে আমি দাবি করি, আমার গরুটাকে যদি আপনি ধরে দিতে পারেন, চোরকে ধরে দিতে পারেন, এই গরুর সন্ধান যদি ধরে দিতে পারে, কোনো ব্যক্তি যদি খোঁজ দিতে পারে, তাকে এমন পুরস্কার দিব, তার 14 গোষ্ঠী সারা জীবন বসে খাবে, 14 পুরুষ বসে বসে খালি তার শেষ হবে না। এত সোনা দানা দামি গহনা পৃথিবীর মধ্যে, এত সম্পদ তারে আমি দান করব, কারণ ওই গরুটাই হলো আমার শখের গরু। ওই গরুটা আমি অনেক সুন্দর করে লালন পালন করেছি। এই গরুটা হারায় গেছে, যদি কোনো ব্যক্তি সন্ধান দিতে পারে, আমি কথা দিলাম যে ব্যক্তি সন্ধান দিবে বা আমার খোঁজ করে দিবে, তাকে ওই পর্যাপ্ত পরিমাণ সম্পদের মালিক তারে বানায়া দিব। খবর পায় কি করলেন বাবারা, শুনে নেন। বনি ইসরাইলের মানুষ পাগল হয়ে গেলে, এত ধন সম্পদ, এত পুরস্কার, এত বেশি পুরস্কার জীবনে আমরা শুনি নাই, খোঁজার জন্য পাগল হয়ে গেলেন। এদিকে বাজান বনি ইসরাইল বংশের মধ্যে একজন মহিলা, বৃদ্ধ মহিলা, তার আল্লাহ একটা সন্তান দিয়েছিল, ছেলেটা রুগ্ন ছেলেটাকে নিয়ে একটা তাঁবুর মধ্যে থাকতেন। গরিব মানুষ, সবকিছু মাল হরণ করে নিয়ে গেছে, মানুষ লুটপাট করে নিয়ে গেছে। একটা বাচ্চা হয়েছিল, বাচ্চাটা রোগান্ত বাচ্চা। এই বাচ্চাটাকে নিয়ে তাঁবুর মধ্যে ঘুমায় আর খায়, আল্লাহ জিকির করে, সারা রাত ভরে আল্লাহ জিকির করে। বাজান রে কি করে, রোজা রাখি, আল্লাহ জিকির করে, নামাজ পড়ে, সবসময়ের জন্য আল্লাহর পাগল হয়ে থাকে। আল্লাহ তাআলা এই বান্দা মহিলা, অসহায় মেয়েটা, অসহায় মহিলা আর তার বাচ্চাটার জন্য আল্লাহর কি দয়া হলো। ওই তাঁবুর হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠে দেখে তাঁবুর সামনে একটা গাছ হয়েছে, একটা আনার গাছ হয়েছে। আনার গাছে 2টা ফল। কয়টা ফল? যারা বলেন কয়টা ফল? 2টি ফল হয়েছে। এই 2টি ফল আনার ফল, বেশিও ধরে না, কমও ধরে না। প্রতিদিন সকালে 2টা করে আনার ফল পায়। আর মা সন্তান মিলে, 2টি সন্তান মিলে, সন্তান আর মা মিলিয়া আনার ফল 2টি খায়। খেয়ে খেয়ে জীবন যাপন করে, আল্লাহ জিকির করে, যা পায় সন্তুষ্ট থাকে। অনেক আশেপাশে 5 ওয়াক্ত সালাত আদায় করে, যা পায় এটা শুকরিয়া আদায় করে খায়। আর ডাক দে বিবি কয় স্বামী কয় স্বামীর একটু সদাই নিয়ে আসো। স্বামী কয় বিবি রে, যা পেয়েছো খুশি হও, কারণ আল্লাহ আমাদেরকে খুব ভালো রাখছে। আর কত কোটি কোটি টাকাওয়ালা বাড়িওয়ালা, তাদের অভাব আনাটন যায় নাই, খালি আনো আর দাও। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার যুবক বন্ধুরা শুনে নাও, এরম খাইতে লাগলেন। হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখে ঘরের সামনে সেই আনার গাছটা নাই। তাঁবুর থেকে বাইর হয়ে দেখে আনার গাছটা নাই, ক্ষুধার্ত অবস্থায় আছে। আর একটা গরু ওই তাঁবুর সামনে দাঁড়ায় আছে, একটা সুন্দর একটা গরু। গরুটা দেখে দাঁড়ায়, খুব আশ্চর্য, গরুটা দাঁড়ায় আছে। এখন গরুটা বলতে, তাঁবুর মধ্যে এদিকে তাঁবুর মধ্যে কোনো খানা নাই, 3 দিন না খেয়ে আছে। আনার গাছে আনারও ধরে না, আনার গাছও নাই। গরুটা যেদিন ওই তাঁবুর সামনে হাজির হয়েছে, সেদিন থেকে আনার গাছটা উঠে গেছে। এইবার গরুর জবান খুলে গেছে। গরুটা বলতেছে, তাঁবুর ভিতরের মালিক, আমি আপনাদের অনুরোধ করি, আমাকে আপনারা জবাই করেন, জবাই করিয়া এই গোস্ত কাবাব বানায় খান, কারণ আমি আপনাদের জন্য আসছি। আপনারা দয়া করে আমাকে জবাই করে গোস্তগুলো খান। জোরে জোরে বলেন মারহাবা। ছেলে বলে, মা গো, গরুটা তো নিজেই জবাই করতে বলতেছে, গোস্ত আমি অনেকদিন গোস্ত খাই না, কাবাব বানায় খাবো মা, গরুটা জবাই করি। মা কয়, না খেয়ে থাকবো, তবু কার গরু, আমি হাত দেবো না। গরুটা বলে, মালিক, আমি আপনাদের কি বলবো, আমাকে আপনি জবাই করেন, জবাই করিয়া কাবাব বানায় খান। ছেলে কয়, মা গো, গরুতে যেহেতু খাইতে বলছে, তাহলে জবাই করবে। জবাই করলেন, জবাই করিয়া গোস্ত কাবাব বানায় খালেন। বাকিটুক বাইরে রেখে দিলেন, তাঁবুর বাইরে রেখে দিলেন, কারণ আমার যেটুক লাগবে সেটুক লাগাইছে, আর বাকিটুক রেখে দিলেন। এমন সময় বাবারে, ওই খুঁজারও নিতে নিতে বনি ইসরাইলের একজন লোক চলে আসলেন। এসে দেখে গরুর গোস্ত রয়েছে তার তাঁবুর মধ্যে। বলে, আমাকে একটু গোস্ত দাও। নাও, তোমার যেটুক লাগে নিয়ে যাও, বেশি নিও না, তোমার যেটুক লাগবে সেই পরিমাণ নাও। যখন নিতে বলছে, গরুর কাল্লাটা শুদ্ধ নিয়ে গেলেন, নিয়ে যে চলে গেলেন ব্যবসায়ীর কাছে। ব্যবসায়ীর কাছে যা বলে, ব্যবসায়ী
শোনো শোনো, তোমার গরু আর বেঁচে নাই, তোমার গরু জবাই করে ওই তাঁবুর ভিতরে ওই মহিলা তার ছেলে দুজন মিলে কাবাব বানায় খাইছে রে ব্যবসায়ী। সুতরাং তুমি এত বড় সাহস, তাদের তোমার গরুটা খেয়ে ফেলেছে। ব্যবসায়ী তার রাগে আগুন ধরে গেছে, মাথায় আর কাজ করে না, আমার স্বাদের গরু, শখের গরু, আমার গরুটা জবাই করে খেয়েছে, এর বিচার করা লাগবে। চলে গেলেন দাউদ আলাইহিস সালামের কাছে, বলে হে আল্লাহর নবী দাউদ, আমি আপনার কদমের মধ্যে আছি। বলে কেন? কনে আসিয়ে শুনেছি আমার গরুর সন্ধান পেয়েছি, এই গরুর মাথা আমার, এই যে গরুর মাথাটা আমার, এই গরুটাই আমার। বলে কোথায় পেলে সন্ধান? কই তাঁবুর ভিতরে আপনার এই মহল্লার বনি ইসরাইলের একজন গোত্র আমার গরুটা জবাই করে খেয়েছে, এখনই তাড়াতাড়ি বিচার করা লাগবে, তার ফাঁসি দিতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে। দাউদ আলাইহিস সালাম বলে ধরে নিয়ে আসো। সৈন্য পাঠায় ধরে নিয়ে আসলেন, আনা পরে এমন সময় ধরে নিয়ে আসার পর এবার ডাকতে বললেন মহিলাকে, বললেন মহিলারে তুমি পরের গরু জবাই করলে কেন? গরুটা তো তোমার না, তুমি গরুটা কেন জবাই করলা? মহিলা বলে হুজুর আমি গরিব মানুষ, আমি অসহায় মানুষ, আমার ঘরের ভিতরে কোনো খাবার নাই হুজুর, আমার যা কিছু ছিল সব লুট হয়ে গেছে, সব কিছু শেষ হয়ে গেছে, আমি ধন সম্পদ আমার কম ছিল না, আমি এই দেশের একজন বড় ব্যবসায়ীর বিবি ছিলাম, কিন্তু আমার ধন সম্পদ সব মানুষ নিয়ে গেছে, অন্য মানুষে নিয়ে গেছে। আমি আল্লাহর প্রতি আমার সন্তানের মুখের দিকে তাকাইয়া, আমার বাচ্চার মুখের দিকে তাকাইয়া আমি আর কোনোদিন বিয়া পুষি নাই। এই বাচ্চাটাকে নিয়ে তাঁবুর মধ্যে ঘুমায় আর আল্লাহর বন্দেগী করি। আমি সারা রাত ভরে আমার মাওলার জিকির করি, রাত ভরে জিকির করি, দিন ভরে জিকির করি। আমার আল্লাহর কুদরতি রহমতের আমার আল্লাহ পাক রহমত করিয়ে আমার তাঁবুর সামনে একটা আনার গাছ দিয়েছিল। সেই আনার গাছটা থেকে দুটি ফল ধরতো, সেই দুটি ফল আমি আমার সন্তান খাইতাম। যেদিন থেকে ওই গরুটা আমার দরজায় যে দাঁড়াইছে, সেদিন থেকে আনার গাছটা বন্ধ হয়ে গেছে। হুজুর আল্লাহর কসম করে বলি, ওই সত্যার কসম করে বলি, ওই গরু আমি জবাই করতাম না, না খেয়ে মরে যেতাম। তবে গরুটা বারে বারে অনুনয় বিনয় করে বলতেছে হুমা মা গো, তুমি আমার জবাই করো, জবাই করিয়া তুমি আমারে কাবাব বানায় খাও, তোমার কলিজার টুকরা সন্তানের খাওয়াও। এই গরুর হুকুম পাইয়া আমার সন্তান আর আমি মিলে গরুটা জবাই করেছি। এই কথা যখন বলছে বনি ইসরাইল সমস্ত লোকজন হাসাহাসি শুরু করেছে, পাগল হয়ে গেছে মহিলা। গরুতি কোনোদিন কথা বলে আর গরুতি কোনোদিন জবাই করার কথা বলে, সব হাসাহাসি শুরু করেছে। মহিলা মাথা নিচু করে দাঁড়ায় আছে। হযরত দাউদ আলাইহিস সালামের খুব রাগ হয়েছে। মহিলা, এই মহিলা কি বলতে চাও? বলে হুজুর আমি যেটা সত্য সেটা বলেছি। কয় তোমার বিচার হবে, ওকে শিরচ্ছেদ করো। চলে আসলো উজির, তরবারি নিয়ে চলে আসছে। জিবরিল আমিন দৌড়ে এসে বলে নবী গো, আপনি আল্লাহর পয়গম্বর, বিচার করেন, একটু হিসাব করে করেন, কার ফাঁসি কারে দিয়া দেন গো নবী। ওই যে ব্যবসায়ী আপনার কাছে দাবি করেছে গরুর মালিক বলে, ওরে জিগান গরুর আসল মালিককে। এই গরুটা কার? আমার গরু। আমি আর 70 বছর পরে পুষতেছি। কত বছর? 60 বছর পরে আমি লালন পালন করি। এই গরুর গলায় কোনোদিন রশি দিই নাই, পর্যাপ্ত পরিমাণ খানা খাওয়াই, ওর গায়ের মধ্যে স্বর্ণ অলঙ্কার দিয়েছি। এই গরুটা আমার ভাগ্য খুলে দিয়েছে, এই গরুটার জন্যে আমি বেঁচে আছি। এত ধন সম্পদের পাহাড় গড়েছি আমি গরুটার জন্য, গরুটা আমার। জিবরিল আমিন কয় হুজুর মিথ্যা কথা বলছে, গরুটা ওনার না। গরুটা কার? মালিকের কথা বলতে বলেন। বলে মালিক, ব্যাপারী কও গরুটা কার? কয় হুজুর এটা আমার গরু, আমার গরু। যখন শিকার গেলেন না, জিবরিল আমিন বলে হুজুর ও তো শিকার গেল না। আমার নবী দাউদ আলাইহিস সালাম জিবরিলকে বলে, জিবরিল আমি এখন কি করব? যেহেতু শিকার যায় না, এখন আমি কি করব বলে দাও। কয় হুজুর আল্লাহ পাক হুকুম দিছে ও যেন ওর মুখটা বন্ধ করে দিতে বলেন। আপনি বলেন ওর মুখ বন্ধ, ওর চক্ষু বন্ধ। ওই যে হাত দিয়ে চুরি করেছে ওই হাত বলে দিবে ওই গরুটা কার। ওই যে পা দিয়ে হেঁটে গেছিল ওই পা বলে দিবে গরুটা কার। সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিস সালাম বলেন, আল্লাহ ও আমার আল্লাহ, আমাকে দয়া করো, আজকে বিচারের ফয়সালা করে দাও তুমি। সঙ্গে সঙ্গে বলে ওই ব্যাপারীর মুখটা বন্ধ করে দাও, হাতটা চোখটা বন্ধ করে দাও। সঙ্গে সঙ্গে মুখটা বন্ধ হয়ে গেলেন, বুবা হয়ে গেলেন।
বোবা হয়ে যাওয়ার পর বাবারে যখন চক্ষু দুটে বাদান চোখে আর কিছু দেখে না, এবার বললেন সঙ্গে সঙ্গে বলতেছে এই গরুটা কার ব্যাপারে বলো। সঙ্গে সঙ্গে হাতের এই 10টা হাতের মুখ হয়ে গেছে। কিয়ামতের ময়দানে বাসান শুনে নেন, এই 10টা আঙ্গুল যেমন আমাদের গাল, এরকম 10টা আঙ্গুলের মধ্যে গাল হয়ে গেছে। গাল দিয়ে বলে হুজুর এই গরুর মালিক এই ব্যাপারই নয়, এই আসল মালিকই গরুটা জবাই করেছে। আসল মালিক ছিল, আসল মালিক এই মহিলার স্বামী ছিল আসল মালিক। ওনার সঙ্গে ব্যবসা করত, ব্যবসায়ীর ক্ষেত্রে একদিন সহজ সম্পত্তি নিয়ে ব্যবসার জন্য যখন রোম সম্রাটে যাওয়ার জন্য নিয়ত করেছিল, তখন কি করেছে এই রোম সম্রাটে যাওয়ার সময় বাবাদান মার ফাঁকা জায়গা দাইয়া ওর মালিককে উনি দুনিয়া থেকে বিদায় আমার এই হাত দিয়ে ছুরি দিয়া মেরে ফেলেছে। ডান হাত দিয়া বাম হাত দিয়ে ওর মুখ ধরেছে, মুখ ধরিয়ে আবার ডান হাত দিয়ে চাকু দিয়া মেরে ফেলেছে। আমি সাক্ষী, আমি নিজেই ছুরি চালাইছিলাম। হাত বলতেছে আমি সাক্ষী দিলাম, আমি নিজেই ছুরি চালাইয়া মেরে ফেলেছি। মারা ফলা পর সমস্ত সম্পত্তি আমি ভোগ করেছিল, ব্যাপারী নিয়ে গেছিল। এবং কি করেছে ওই হাত দিয়ে ওই গরুটা ধরে নিয়ে বাড়িতে গেছিল। সুন্দর চমৎকার গরুটা দেখতে বাড়ি যায় সবকিছু উচ্ছেদ করে লিখে নিছে। সুতরাং এই মালিক হলো এই মহিলা, ওই সন্তান হলো এই গরুর মালিক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। পা বলতেছে হুজুর পায়ের পা 10টা আঙ্গুলের পায়ের মুখ হয়ে গেছে। পা বলতেছে হুজুর এই পা দিয়ে আমি সাক্ষী দিতেছি, এই পা দিয়ে আমি হেঁটে গেছিলাম, ওই গরুটা নিয়ে আমি চলে আসছিলাম, এই পা দিয়ে আমি অমুক জায়গায় গিয়েছিলাম। সঙ্গে সঙ্গে বনি ইসরাইল সমস্ত লোক বাদান মাথা নিচু করে পারলেন। বনি ইসরাইল লোকেরা বলে আবু দাউদ আলাইহিস সালাম শুনে লন, আল্লাহর কসম করে বলি, আমরা 70 কসম করে বলি, আমরা কিয়ামতকে বড় ভয় পাই, আমরা কিয়ামতকে বড় ভয় পাই। আজকে যে প্রমাণ করে দিলেন, সঙ্গে সঙ্গে সবাই কালেমা পড়ে নিলেন, দাউদ আলাইহিস সালামের প্রতি ঈমান আনলেন। আর যতদিন পর্যন্ত বনি ইসরাইলের লোক দাউদ আলাইহিস সালামের কওমের লোক ছিল, তারা কোনোদিন হাত দিয়ে অন্যায় অপরাধ করেন নাই, কারণ তারা ভয় পেয়ে গেছিল। কারণ হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। কিয়ামতের ময়দানে আজকে তোমার চোখ, আজকে তুমি যেটা যা করতেছো, তোমার কোন অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু তোমার বিরোধিতা করবে। হাত তোমার বিরোধিতা করবে, পা তোমার বিরোধিতা করবে, চোখ তোমার বিরোধিতা করবে, কান তোমার বিরোধিতা করবে, হা বাদান পা তোমার বিরোধিতা করবে, মুখ তোমার বিরোধিতা করবে। সুতরাং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরোধিতা করবে। কিয়ামতের ময়দানে ছেলে মেয়ে তোমার বিরোধিতা করবে, বাপ তোমার বিরোধিতা করবে, বিবি তোমার বিরোধিতা করবে। ওই কিয়ামতের ময়দান হবে ভয়াবহ অবস্থা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। অনেক লম্বা কিয়ামতের আলামত, কিয়ামতের বিবরণ দিতে গেলে অনেক কোটি হাসরের ময়দান। আমার দাদু ভাইরা বনি একমাত্র বাংলা পৃথিবীর মধ্যে হযরত দাউদ আলাইহিস সালামের একটা কিয়ামতের আলামত দেখাইছে, যে হাত কেমনে কথা বলবে, পা কেমনে কথা বলবে, এটা দাউদ আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ পাক দেখায় দিয়েছে দুনিয়ার মধ্যে। সুতরাং আপনাদেরকে বলে যায়, আজকে যতই চুরি গোপনে গোপনে টাকা নেন, মনে হচ্ছেন কেউ দেখতেছে না, ঘুষ খাচ্ছেন, সুদ খাচ্ছেন, জিনা ব্যভিচার করতেছেন গোপনে গোপনে, আপনার সবকিছু সাক্ষী দিবে, আমি এটা করেছি, আমি এটা করেছি, আমি ওটা করেছি। তখন বুঝবেন কি অবস্থা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলো না আমিন, আরো জোরে বলো না আমিন। ওই কিয়ামতের আগে 10টা আলামত হবে, সেই আলামতের অধিকাংশ 70টা হবে আলামত, 70টার অধিকাংশ হয়ে গেছে, আর কয়েকটা বাদ আছে। তার ভিতরে হযরত ঈসা আলাইহিস সালামের আগমন, খানে দাজ্জালের আগমন, ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন, 3টা ভূমিকম্প। এই যে তুরস্কে একটা বসান দিতেছে, বাবা শুনে নাম আমার ভাইয়েরা, 3টা ভূমিকম্প হবে। একটা উত্তর, একটা হলো পশ্চিম আকাশে, একটা হলো উত্তর আপনার উত্তর পশ্চিম দক্ষিণ, আর একটা হলো পূর্ব পাশে, একটা পূর্ব, একটা পশ্চিমে, একটা মধ্যপ্রাচ্যে। 3টা ভূমিকম্প হবে। এ মুসলমান এজিদ মজুদ আগমন করবে, ঈসা আলাইহিস সালামের আগমন হবে, খানে দাজ্জালের আগমন হবে, ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন হবে। এই যে বাজার কাশ্মীর মুসলমানদের দখলে আসবে। কাশ্মীর আজকে মুসলমানেরা, আজকে মুসলমান নিজের ছাড়া পৃথিবীর মধ্যে নির্যাতিত। একটু সময় বেশি নেই, আপনারা আসবেন, সময় আসবে। আমার বেলা সেই দিন চলে আসছে, অযোগ্য মানুষগুলো চেয়ারের মধ্যে বসবে। আমার বাবারা, অধিকাংশ মসজিদের সভাপতি সেক্রেটারি দেখবেন গাঁজাখোর, মদখোর, আর সবচেয়ে সুদখোর। এখন 90% মসজিদের সভাপতি হচ্ছে সুদখোর, সুদখোর আর ঘুষখোর। জোরে বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল কিয়ামতের লক্ষণ এসে গেছে। এর মধ্যে কোনো সন্দেহ নাই, কিয়ামতের আলামত। আমার বাংলাদেশের ভাইয়েরা খুব সাবধান, কারণ খুব সাবধান। ঈমান নিয়ে ওই শেখ সাদি আব্দুল্লাহ একটা গান গায়, তার বাবা বলছে, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, ঈমান আগুনের বাজারে, থাইক হুঁশিয়ারে মুমিন, থাইক হুঁশিয়ারে।
উম্মাত তবে ৭৩ দল ৭২ দল যাবে রসাতল বলছে নবী গণে মুমিন থাইক হুঁশিয়ারে কবর যে তোর আসল বাড়ি কবর ঠিকানা বল কবর যে তোর আসল বাড়ি একটু মহব্বতে বলেন কবর যে তোর আসল বাড়ি কবর ঠিকানা দাদা গেছে বাবাও গেছে কেউ নাই আর ফিরিয়া আইছে দাদাও গিয়েছে বাবা গিয়েছে কেউ নাই আর ফিরিয়া আইছে কোন দিন জন ডাক পড়িবে থাকবা পড়িয়া কবর যে তোর আসল বাড়ি কবর ঠিকানা বল কবর যে তোর আসল বাইরে চোখের পানি ছেড়ে কান্দেন লাভ লস নাই আল্লামা খুদবী রহমতুল্লাহ বয়ান করে বান্দা কবরের ভয়ে জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ গুনাহ মাফ করে দেয় স্মরণ বলেন কবরে যেতে হবে কি হবে না বলেন কবর যে তোর আসল বাড়ি কবর ঠিকানা বল কবর যে তোর আসল বরর পাতা গরম জালে শুয়াইয়া মশারির তলে বরর পাতা গরম এর শুয়াইয়া মশারির তলে সেজ বিদায়ের গোসল দিবে সেজ বিদায়ের গোসল দিবে আপন যারা কবর যে তোর আসল বাড়ি কবর ঠিকানা বল কবর যে তোর আসল যেখানে নাই রে সাথী নাই রে বাতি নাই রে সাথী নাই রে বাতি থাকবি রে মন একলা কবর যে তোর আসল বাড়ি কবর ঠিকানা তোমার কবর যে তোর আসল কিসের আশায় আছো ভাই রে যেতে হবে এই বাদন শিরে কিসের আশায় আছো ভাই রে যেতে হবে এই বাদন সেরে সবাই গেছে তোমার যেতে হবে সবাই গেছে তোমার যেতে হবে কেউ তো থাকবে না কবর যে তোর আসল বাড়ি কবর ঠিকানা বল কবর যে তোর আসল বাড়ি দাদু ভাইরা যারা কবরে শোবেন একটু মহব্বতে বলেন কবর যে তোর আসল বাড়ি কবর জিন্দেগি তোর দিবে ফাঁকি কেউ হবে না সঙ্গের সাথী জিন্দেগি তোর দিবে ফাঁকি ও ভাই কেউ হবে না সঙ্গের সাথী থাকবি একলা আইসো একলা থাকবি একলা আইসো একলা কিছু সঙ্গে পাবি না কবর যে তোর আসল বাড়ি কবর ঠিকানা বল কবর যে তোর আসল সবাই রে জিগেব না জিগাইব পরীক্ষা করব পাস করবে যারে বাই 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 বা বটে কে যাবে যেটা ফেল করবো ওটা যাইব এফ গ্রেড তো আগেই বাদ কথা কয় না বাই বাই বটে কেটা যাইব কথা কয় না যারা টিকছে যারা রিটেনে টিকবো কিসে টিকবো কথা কয় না
রিটেনে যারা টিকবো ইরাই তো ভাইবার পড়ে যাবো। ফেরেশতা আইয়াছি গাইবো, ও খুব আফসোস করে হাসবে আর বলবে আমার রব আল্লাহ, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার দিন ইসলাম। সঙ্গে সঙ্গে কয় বান্দা তুমি ঠিকই বলেছো, কারণ তোমার আমল নামায় বলে দিতে তুমি খাঁটি মুসলমান ইমানদার। যাও ওই দেখো তোমার জন্য জান্নাত, ওই জান্নাতের মধ্যে একটা গাছ থাকবে জাক্কুম নামে কাঁটাযুক্ত, আপনার কি সিদরাতুল মুনতাহা, বড়ই গাছ। আহা, কেউ যাবে সিদরাতুল মুনতাহায়, কেউ যাবে জান্নাতুল ফেরদাউস। এইরকম জান্নাতের এই হাওয়াগুলো কিয়ামত পর্যন্ত বান্দা তোমার জন্য কবর থেকে ওই জান্নাত থেকে শান্তি আসবে আর আসবে। কবরে কোনো সকাল বিকেল নাই, 70,000 ফেরেশতা ওই যে তোমার জন্য নিয়োজিত থাকবে, একসময় আসবে আবার যাবে, শুধু আসবে আর যাবে, সকাল আর বিকেল নাই। তোমার জন্য শুধু নিয়ামত নিয়ে কবর পর্যন্ত আসবে, তুমি ভোগ করো, অপেক্ষায় থাকো, ঘুমাও। দুলহান দুলানি যেরকম ঘুমায়, সুবহানাল্লাহ বলেন। বাসর ঘরে যেমন নারী আর পুরুষ, দুলহান দুলানি যেমন ঘুমায়, আজকে তুমি আমনে ঘুমাও, দুনিয়ায় কষ্ট করছো, এখন তুমি কবরের ভিতর ঘুম পেরে যাও। ও মন ঘুমায় না রে, নাম জপ মৌলার, একদিন ঘুমাইবি রে মন, কবর মাঝার মন। কত ঘুমানোর সময় পাবেন, এত কেউ ডিস্টার্ব করবে না। এখন তো বউ ডিস্টার্ব করে, ছেলে মেয়ে ডিস্টার্ব করে, বউ কয় ওঠো না কেন, মেয়ে কাব্য ওঠো, ছেলে কাব্য ওঠো, ভাই কয় ভাই ওঠো, বাপে কয় বাবা কাজ করে কর। আর এমন ঘুমাইবেন, কেউ ডিস্টার্ব করবে না। অমন ঘুমায় না রে, নাম জপ মৌলার, একদিন ঘুমাইবি রে মন, কবর মাঝার মন। বাড়ি গাড়ি সুন্দর নারী, পাইয়ারে মন সবই সারিলি, ও তোর যেতে হবে মায়ার বাঁধন ছেড়ে, তোর যেতে হবে মায়ার বাঁধন ছেড়ে, থাকবি একেলা রে মন, ঘুমায় না রে মন, ঘুমায় না রে, নাম জপ মৌলার, একদিন ঘুমাইবি রে মন, কবর মাঝার মন। এমন ঘুমাইবি গমে তোর জিন্দেগি কাটিবি, ও তুই ঘুম থেকে উঠিয়া দেখবি, ও তুই ঘুম থেকে জাগিয়া দেখবি, এই দুনিয়া শুধুই তোমার পর মন, ঘুমায় না রে অমন, ঘুমায় না রে, নাম জপ মৌলার, একদিন ঘুমাইবি রে মন, কবর মাঝার মন, ঘুমায় না রে। এমন ঘুমাইবেন কেউ ডিস্টার্ব করবে না। সেই ঘুমানোর দরকার আছে কিনা, যারা বলেন আছে কিনা? নোমান ফেরেশতা চলে যাবে, মানকার নেকির কবরে ঢুকবে, জাহান্নামের অগ্নিকাণ্ডগুলো কবরে চালু থাকবে। আমার মুসলমান গভীর মনোযোগ শুনে নাও, এই কবর, মুসলমান কবর হলো মানুষের দ্বিতীয় বিপদ। তৃতীয় নাম্বার বিপদ হলো মানুষের হাসরের ময়দান। আল্লাহু আকবার। আর কবরে শোয়া পত্ত 3 দিন পরেই পেটটা ফেটে যাবে, এমন একটা পোকা, যে পোকাটা প্রথম বায়ু রাস্তা দিয়ে বাইর হবে, আপনার পুরোটা বডিটাই খেয়ে ফেলবে, হাত পা, এই যে গোস্ত কত হারাম খাইয়ে খেয়ে বানাইতেছেন, সুদ খাইয়ে, ঘুষ খেয়ে, অফিসে বসে বসে ঘুষ নেন, 200 টাকা না করলে এটা সাইন দেন না। রাস্তা, আমার কিছু ভাইয়ের আছে রাস্তায় বসে বসে 20 টাকা ঘুষ খায়, রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় গাড়িগুলো ঠেকায় ঠেকায়, আমাদেরও ঠেকায় ঠেকায়, মাঝে মাঝে 20 টাকা 50 টাকা নেয়। আরে কত নিবি নে, সেদিন রুল তাদের কাছেও থাকবে। এখন তোদের কাছে রুল আছে, ওদের কাছে ফেরেশতাদের হাতে রুল থাকবে। তখন দেখবি ঠেলাটা, জোরে বলেন ঠিক কিনা, দেখবি ঠেলাটা। অফিসে বসে 500 টাকা 1000 টাকা না হলে সই করিস না,
আহা, এমন দালালি দিব রে, আহা, সেদিন বুঝবি জ্বালাটা। আমার দাদু ভাইরা জাহান্নাম, কঠিন জাহান্নামের বিবরণ দিতে যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে দিছিলেন, নবীজি কেঁদে দিছিলেন। সেদিন পাথর হবে জ্বালানি, মানুষ হবে আগর, কি হবে? পাথর এবং মানুষ হবে। সেদিন জাহান্নামের ভিতর জ্বলবে, জ্বলবে পাথর এবং জ্বালানি হবে পাথর, জ্বলবে হলো মানুষ। পাথরগুলো জাহান্নামের ভয়ে কান্দে। জাহান্নামে হযরত রাসূল আপনার হযরত মুসা আলাইহিস সালাম দেখে পাথর কাঁদতেছে, পাথর কাঁদতেছে। পাথরের জায়গায়, পাথর তুই কেন কান্দিস? কয় আমি কাঁদতেছি জাহান্নামের জ্বলার ভয়ে, পুরার ভয়ে। কয় কেন কান্দিস? কাল্লা আমারে পাথর বানাইছে, ওই মানুষগুলো পুরাইবে, আমি হব আগুন, সেদিন জ্বালানি হব। পাথর হবে জ্বালানি আর মানুষ হবে, মানুষকে জ্বালানো হবে এই আগুন দিয়া। আমার দাদু ভাইয়েরা, সেই পাথরগুলো, আমার দাদু ভাইয়েরা গভীর মনোযোগ, সেদিন কেউ বাঁচার মতো পথ থাকবে না। কত খাবি সুদ, কত খাবি ঘুষ? আজকে ঘুষখোর, সুদখোর বাদ দিলে বাংলার জমিনে মানুষ অভাব। জোরে বলেন ঠিক কিনা? হাতে গোনা কিছু মানুষ আছে। আমার কথা, সুদ আর ঘুষ হারাম না হালাল? শুয়োরের গোস্ত হারাম না হালাল? যারা সুদ খায়, ঘুষ খায়, তাদের কেজি কেজি শুয়োরের গোস্ত খাওয়া উচিত। যদি তুমি সুদ খাইতে পারো, ঘুষ খেতে পারো, শুয়োরের মাংস খাবা তুমি। জোরে বলে ঠিক কিনা? শুয়োরের মাংস যদি না খাও তাহলে তুমি সুদও খেও না, ঘুষও খেও না। আহা, সরকার বেটা 40,000, 80,000, 90,000 টাকা বেতন দিচ্ছে, তারপরেও ঘুষ খাবে, তারপরেও ঘুষ খাবে। এক মন দুধ যেমন সামান্য একটু চুনা পড়লে দুধ নষ্ট হয়ে যায়, চেনা পড়লে, তদ্রুপ আপনার এই 60,000, 70,000 টাকা হালাল টাকা শুধু 20 টাকা, 50 টাকা ঘুষের কারণে সম্পূর্ণ হারাম হয়ে গেল। হারাম জাদা, ওটা হালাল জাদা না। কি জাদা? আর সন্তানাদি যা জন্ম দিলেন সব হারাম জাদা হবে, এটা হালাল জাদা হবে না। বড়াই করসর বান্দা যাইতে হবে কবরে, জগ যাদের তুমি আপন ভাব, গো যাদের তুমি আপন ভাব, কেউ যাবে না তোর সাথে। কিসের বড়াই করসর মানুষ যাইতে হবে কবরে। আল্লাহ আল্লাহ সময় থাকতে মৌলার সেনা, গো সময় থাকতে মৌলার সেনা, পাপ করো না সংসারে। কিসের বড়াই করসর বান্দা যাইতে হবে কবরে, গো কিসের বড়াই করসর বন্ধু যাইতে হবে কবরে। মারহাবা আল্লাহ আল্লাহ এই রে আমায় একদিন লইয়া যাবে, গো আমায় একদিন লইয়া যাবে, আজরাইলে সে থাকিও পাশে, মুর্শিদ থাকিও পাশে। আল্লাহ আল্লাহ আরে আমায় একদিন লইয়া যাবে, আমায় একদিন লইয়া যাবে, আজরাইলে সে থাকি ও পাশে, রাসূল থাকি ও পাশে। আল্লাহ আল্লাহ গো আজরাইলকে দেখিয়া যাব সবই ভুলিয়া, আজরাইলকে দেখিয়া যাব সবই ভুলিয়া, অগণর সিয়ারা মায়ার নবীর দেখায় মরে, অগণর সিয়ারা মায়ার নবীর দেখায় মরে।
আরে আমায় একদিন লইয়া যাবে আজরা এইলে সে হায় হায় আমায় একদিন লইয়া যাবে আজরা এইলে সে রাসূল থাকি ও পাশে আমার বিপদের কালে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কদমতলী হযরত